Welcome back everyone. Here we'll talk about different prepositions and their uses. আমরা সবথেকে কনফিউজিং জিনিস ইংলিশ লার্নিং এর ক্ষেত্রে জানি যে সঠিক প্রিপোজিশনের ব্যবহার। রিয়েলি ইটস ভেরি কনফিউজিং। সঠিকভাবে ইংলিশ শিখতে হলে সঠিক প্রিপোজিশনের প্রয়োগ আমাদের জানতেই হবে। এখানে আমরা বিভিন্ন প্রিপোজিশনস কিভাবে কোথায় বসবে সেগুলো জানব কিছু নিয়মের মধ্য দিয়ে। সো লেটস গেট স্টার্ট। প্রথমেই আমরা প্রিপোজিশনের ডেফিনেশনটা জেনে নেব। At first we'll know the definition of prepositions. A preposition is a word placed before a noun or noun equivalent or pronoun to show its relation to some other words in the sentence. অর্থাৎ প্রিপোজিশনস হচ্ছে এমনই একটি শব্দ যেটা নাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট অথবা প্রোনাউনের আগে প্লেসড হয়ে থাকে এবং এর কাজ হচ্ছে সেন্টেন্সের অন্যান্য নাউন বা অন্যান্য ওয়ার্ডসের সঙ্গে একটা রিলেশন বা সম্পর্ক স্থাপন। প্রিপোজিশন অ্যাট ফার্স্ট ইউজেস স্পেসিফিক পয়েন্ট অর প্লেস বা ছোট জায়গা স্মল প্লেসেসের ক্ষেত্রে প্রিপোজিশন অ্যাট ব্যবহার করা হয়ে থাকে। এক্সাম্পল, হি ইজ অ্যাট দ্য টপ অফ দ্য স্টেয়ার্স। হি ইজ অ্যাট দ্য টপ অফ দ্য স্টেয়ার্স, তাহলে স্টেয়ার্সের টপে সে আছে, অর্থাৎ এটা একটা স্পেসিফিক পয়েন্ট অর প্লেস, নির্দিষ্ট করে জায়গা বোঝাচ্ছে। হি লিভস অ্যাট ক্রান্তি, সে ক্রান্তিতে বাস করে বা থাকে। ক্রান্তি একটা ছোট জায়গা, ছোট গ্রাম, কাজে কাজে তার আগে অ্যাট ব্যবহার করা গেল। অ্যান এক্স্যাক্ট অ্যাড্রেস বা নির্দিষ্ট করে কোনো ঠিকানা যদি জানা থাকে তার আগে প্রিপোজিশন অ্যাট ব্যবহার করা হয়। এক্সাম্পল, হি লিভস অ্যাট 35 রয়সেনপল্লী। হি লিভস অ্যাট 35 রয়সেনপল্লী। এখানে রয়সেনপল্লীর 35 নাম্বারটাও বলে দেওয়া হয়েছে, কাজে কাজে এক্স্যাক্ট অ্যাড্রেসটা জানা আছে, সেই জন্য তার আগে অ্যাট বসলো। টাইম, সময় বোঝানোর জন্য। হি উইল কাম ব্যাক অ্যাট 4 PM। হি উইল কাম ব্যাক অ্যাট 4 PM, কখন আসবে? 4টার সময়, বিকাল 4টার সময়। অর্থাৎ টাইম বা সময় বোঝানোর জন্য তার আগে অ্যাট প্লেস করা হয়ে থাকে। ইভেন্টস, কোনো ঘটনা, কোনো ঘটনা বোঝানোর জন্য হি ইজ নাও অ্যাট দ্য পার্টি, হি ইজ নাও অ্যাট দ্য কনফারেন্স, হি ইজ নাও অ্যাট দ্য মিটিং। অর্থাৎ কোনো একটা ইভেন্ট চলছে তার আগে সেটাকে বোঝানোর জন্য অ্যাট ইউজ করা হয়ে থাকে। এজ বা বয়স, হি ডায়েড অ্যাট দ্য এজ অফ 90, অর্থাৎ দ্য এজ অফ 90, এখানে অ্যাট ব্যবহার করা হয়েছে বয়স বোঝানোর জন্য। প্রাইস, হি সোল্ড দ্য কার অ্যাট 3 লাখ। হি সোল্ড দ্য কার অ্যাট ₹3 লাখ, অর্থাৎ 3 লাখ টাকা দামে সে গাড়িটি বিক্রি করেছে। কাজে কাজে প্রাইস বোঝানোর জন্য অ্যাট ইউজ করা হচ্ছে। স্পিড, দ্য ট্রেন রানস অ্যাট 100 কিমি/আওয়ার, অর্থাৎ এখানে ট্রেনের গতি বোঝানোর জন্য অ্যাট ইউজ করা হচ্ছে। বিল্ডিংস ওয়্যার অ্যান অ্যাক্টিভিটি টেক্স প্লেস, কোনো একটা বিল্ডিং যেখানে কোনো কাজকর্ম বা কোনো ঘটনা ঘটছে। হি ইজ অ্যাট দ্য সিনেমা, হি ইজ অ্যাট দ্য লাইব্রেরি, অর্থাৎ সিনেমাতে, লাইব্রেরিতে স্পেসিফিক্যালি বোঝানো হচ্ছে অ্যাক্টিভিটি চলছে কোনো একটা বিল্ডিংসের মধ্যে, সেই জন্য তার আগে অ্যাট ইউজ করা হচ্ছে। নেক্সট প্রিপোজিশন ইন। নেক্সট প্রিপোজিশন ইন। আমরা ইন সম্পর্কে জানবো। প্রথমেই হচ্ছে উইদিন অর ইনসাইড দ্য এজেস অফ সামথিং, এনক্লোজড অবস্থায়, অর্থাৎ কোনো ঘেরা, কোনো একটা জায়গা বা জায়গার ভেতরে বোঝানোর জন্যে ইন ব্যবহার করা হয়ে থাকে। দে আর ইন দ্য রুম, রুমটা এনক্লোজড, সেজন্য তার আগে ইন প্লেস করা হয়েছে।
হি লেফট দ্য ব্যাগ ইন দ্য অফিস, অফিসও এনক্লোজড অবস্থায় থাকে, সেজন্য ইন প্লেস করা হয়েছে। লার্জ প্লেস, মেট্রোপলিটন সিটিজ, অর্থাৎ বড় জায়গা, যে সমস্ত মেট্রোপলিটন সিটিজ আছে তাদের আগেও অ্যাট ব্যবহার করা হয়, ইন ব্যবহার করা হয়। হি লিভস ইন ক্যালকাটা, হি লিভস ইন ক্যালকাটা, ক্যালকাটা মেট্রোপলিটন সিটিজ এবং একই সঙ্গে লার্জ প্লেসও, সেই জন্যে ইন প্লেস করা হলো। যদি কোনো ডিস্ট্রিক্টের নাম থাকে, হি লিভস ইন জলপাইগুড়ি, জলপাইগুড়ি এখানে ডিস্ট্রিক্ট। হি লিভস ইন ইন্ডিয়া, ইন্ডিয়া এখানে কান্ট্রি। হি লিভস ইন ওয়েস্ট বেঙ্গল, সে ওয়েস্ট বেঙ্গল এখানে স্টেট। সো সিটিজ, ডিস্ট্রিক্ট, কান্ট্রি অ্যান্ড স্টেট এগুলোর নামের আগে ইন ব্যবহার করা হয়ে থাকে। মান্থ, মান্থ, সিজন, ইয়ার, মাসের নাম বোঝানোর জন্য ইন ব্যবহার করা হয়ে থাকে। দ্য হিলস আর বিউটিফুল ইন অক্টোবর, দ্য হিলস আর বিউটিফুল ইন অক্টোবর, অক্টোবর মান্থ। সিজন, দুর্গাপূজা ইজ ইউজুয়ালি হেল্ড ইন অটাম, অটাম সিজনকে রেফার করার জন্য ইন ব্যবহার করা হয়েছে। হি ওয়াজ বর্ন ইন 1980 অর 1985, যে কোনো একটা ইয়ার, সেই ইয়ারের আগেও ইন প্লেস করা হয়ে থাকে। অকিউপেশন, পেশা বোঝানোর জন্য। এক্সাম্পল, দে আর ইন দ্য আর্মি। স্টেট বা কন্ডিশন, কোন অবস্থায় আছে। এক্সাম্পল, হি ইজ ইন ব্যাড হেলথ, সে খারাপ শারীরিক অবস্থায় আছে। হি ইজ ইন ডেঞ্জার, সে বিপদের মধ্যে আছে। সুতরাং এখানে স্টেট বোঝানো হচ্ছে, সেই জন্য তার আগে ইন বসছে। পিরিয়ড অফ টাইম, হি ক্যান ডু ইট ইন আ উইক, হি ক্যান ডু ইট ইন আ উইক, এক সপ্তাহের মধ্যে সে কাজটি করতে পারবে, সেই জন্য পিরিয়ড অফ টাইম বোঝানোর জন্য ইন ইউজ করা হয়। সাবজেক্ট, হি ইজ আ লেকচারার ইন কেমিস্ট্রি, বিষয় অর্থাৎ কোনো বিষয়ের ওপরে, কোন বিষয়ের ওপরে সে লেকচারার, কেমিস্ট্রির ওপরে। ফিজিক্স হতে পারে, ম্যাথস হতে পারে, সেক্ষেত্রে ইন ব্যবহার করা হবে। ড্রেস, পোশাক, হি ইজ ইন ধুতি, সি ইজ ইন শাড়ি, এটসেট্রা। নাও প্রেপোজিশন অন। সারফেস, অর্থাৎ কোনো কিছু টাচ করে কোনো কিছুর ওপরে থাকা বা কোনো কিছু সংস্পর্শে তার ওপরে কিছু থাকা বোঝানোর জন্য অন ইউজ করা হয়ে থাকে। দ্য বুক ইজ অন দ্য টেবল, অর্থাৎ বইটি হচ্ছে টেবিলের ওপরে, টেবিলকে কিন্তু টাচ করে আছে, টেবিলের টপে ওপরে, কিন্তু টেবিলটাকে টাচ করে আছে। সুতরাং সারফেসকে টাচ করে থাকা অবস্থায় ওপরে বোঝানোর জন্য অন ইউজ করা হয়ে থাকে। ডে, দিন বোঝানোর জন্য। হি উইল কাম অন মানডে, হি উইল কাম অন সানডে, হি উইল কাম অন স্যাটারডে, ইট উইল বি হেল্ড অন থার্সডে, অর্থাৎ যে কোনো দিন বোঝানোর জন্য অন ইউজ করা হয়ে থাকে। ডেট, কোনো মাসের নির্দিষ্ট কোনো ডেট, ডেটকে বোঝানোর জন্য আমরা অন ইউজ করে থাকি। এক্সাম্পল, on 23rd January, on 5th April, etc. etc. Attached to, attached to, that means কোনো কিছুর সঙ্গে যুক্ত অবস্থায় থাকা, লেগে থাকা। She is wearing a ring on her finger, she is wearing a ring on her finger, অর্থাৎ তার ফিঙ্গারের সাথে কি আছে, অ্যাটাচড অবস্থায় রিং আছে, আংটি আছে, সেজন্য এখানে অন ইউজ করা হলো। ক্লোজ টু কোস্ট, রিভার, রোড, অর্থাৎ উপকূলের কাছাকাছি, নদীর কাছাকাছি, রাস্তার কাছাকাছি বোঝানোর জন্য অন ইউজ করা থাকে। এক্সাম্পল, দিস ইজ দ্য টাউন or the town is on the north coast of England, on the south coast of England, etc. London is river, river name, London is on the river of Thames, অর্থাৎ লন্ডন তার নদীর উপরে নয়, নদীর কাছাকাছি অবস্থায়, ক্লোজ টু রিভার। হি লিভস অন অক্সফোর্ড স্ট্রিট, অর্থাৎ অক্সফোর্ড স্ট্রিটের কোনো একটা জায়গাতে সে থাকে, অর্থাৎ কাছাকাছি অক্সফোর্ড স্ট্রিটের ওপরে কোনো একটা জায়গায়, সেই জন্য অন ব্যবহার করলো।
কিন্তু যদি এটাই আমরা অন্য অ্যাটের ক্ষেত্রে দেখেছি, কি অ্যাটের ক্ষেত্রে দেখেছিলাম আমরা যে নির্দিষ্ট করে স্পেসিফিক যদি অ্যাড্রেস জানা থাকে সেক্ষেত্রে কিন্তু, যেমন 35 অক্সফোর্ড স্ট্রিট যদি আমরা ব্যবহার করতাম তাহলে হি লিভস অ্যাট 35 অক্সফোর্ড স্ট্রিট। কিন্তু এখানে এক্স্যাক্টলি অ্যাড্রেসটা জানা নেই, কিন্তু কাছাকাছি জিনিসটা বোঝানোর জন্য হি লিভস অন অক্সফোর্ড স্ট্রিট ব্যবহার করা হয়েছে। রাইট টাইম অর পাংচুয়ালিটি অর্থাৎ সময়ানুবর্তিতা, নির্দিষ্ট কোনো সময়ের মধ্যে। দে কেম অন টাইম অর্থাৎ সঠিক সময়ে সে এসে পৌঁছেছিল। ফুড হ্যাবিট খাদ্যাভ্যাস, দ্য কাউ লিভস অন গ্রাস, গরু ঘাস খেয়ে বেঁচে থাকে বা ঘাসের ওপরে বেঁচে থাকে। ঘাসের ওপরে তো আর বেঁচে থাকে না, অ্যাকচুয়ালি ঘাস খেয়ে বেঁচে থাকে, ফুড হ্যাবিট বোঝানোর জন্য। সাবজেক্ট কোনো বিষয়, হি রোট এ বুক অন শেক্সপিয়ার, হি রোট এ বুক অন শেক্সপিয়ার। ডিরেকশন অর্থাৎ দিক বোঝানোর জন্য, দ্য হাউস ইজ অন দ্য নর্থ সাইড অফ দ্য সিটি, দ্য হাউস ইজ অন দ্য নর্থ সাইড অফ দ্য সিটি অর্থাৎ শহরের উত্তর ভাগে বাড়িটি রয়েছে, অর্থাৎ এটা একটা ডিরেকশন বোঝাচ্ছে, নর্থ সাইড। এনগেজড ইন অর্থাৎ কোনো কিছুতে নিযুক্ত থাকা, সেই জন্যে অন ব্যবহার করা হয়। হি ইজ অন ডিউটি, হি ইজ অন ডিউটি। অ্যাবাভ, অ্যাবাভ হরাইজন্টাল আপওয়ার্ডস লেভেল, আপওয়ার্ডস হরাইজন্টাল আপওয়ার্ডস লেভেল অথবা হায়ার দেন, কোনো কিছু ওপরে বিস্তৃত অবস্থায় থাকা বোঝানোর জন্য অ্যাবাভ ব্যবহার করা হয়। বিস্তৃত অবস্থায় অর্থাৎ প্রসারিত অবস্থায় থাকা অবস্থায় বোঝানোর জন্য অ্যাবাভ ব্যবহার করা হয়। এক্সাম্পল, দ্য ক্লাউডস আর সেইলিং অ্যাবাভ দ্য ট্রিজ, ওয়ান্স দ্য প্লেন গট অ্যাবাভ দ্য ক্লাউডস she started to relax. The clouds are sailing above the trees. Clouds এখানে বিস্তৃত অবস্থায় আছে, একটা লেভেলকে বোঝাচ্ছে। Once the plane got above the clouds, she started to relax. Got above the clouds অর্থাৎ মেঘের উপরে, সেখানে এখানেও একটা লেভেল বোঝাচ্ছে, একটা লেয়ারকে বোঝাচ্ছে, সেজন্য অ্যাবাভ ব্যবহার করা হয়েছে। অবশ্যই উইদাউট টাচিং, স্পর্শ করে থাকবে না অ্যাবাভ বোঝানোর জন্য। নেক্সট, মোর দ্যান সামথিং গ্রেটার ইন নাম্বার, এজ দেন সামওয়ান অর সামথিং অর্থাৎ বেশি পরিমাণে, বেশি বোঝানোর জন্য, কোনো সেটা নাম্বারের দিক থেকে হতে পারে, বয়সের দিক থেকে হতে পারে, অথবা কোনো জিনিসের দিক থেকে হতে পারে। এক্সাম্পল, ইনফ্লেশন ইজ অ্যাবাভ 6%। ইনফ্লেশন বলতে মুদ্রাস্ফীতি, অর্থাৎ মুদ্রাস্ফীতি কত, অ্যাবাভ 6% অর্থাৎ বেশি বোঝানো হচ্ছে, 6%-এর ওপরে। উই ক্যান নট অ্যাকসেপ্ট দ্য চাইল্ড অ্যাবাভ দ্য এজ অফ 10, আমরা এই শিশুটিকে 10 বছরের ঊর্ধ্বে, অ্যাবাভ দ্য এজ অফ 10 ইয়ার্সের ঊর্ধ্বে কিন্তু আমরা অ্যাকসেপ্ট বা গ্রহণ করব না, অর্থাৎ এখানে অ্যাবাভ বা বেশি বোঝাচ্ছে, সেক্ষেত্রে অ্যাবাভ ব্যবহার করা হচ্ছে। না ওভার, ওভার হায়ার দেন, নির্দিষ্ট কিছু ওপরে বোঝানোর জন্য ওভার ব্যবহার করা হয়ে থাকে। হাইট, হায়ার দেন সামথিং এলস, কোনো কিছুর ওপরে। দ্য বার্ডস ফ্লিউ ওভার মাই হেড, তাহলে এখানে হেডের ওপরে বার্ডস ফ্লিউ করছে। দ্য বার্ডস ফ্লিউ ওভার মাই হেড। দ্য আমব্রেলা ইজ over her head, the umbrella is over her head. She is holding the umbrella over her head, she is holding the umbrella over her head, একই। সুতরাং নির্দিষ্ট কিছু উপরে বোঝানোর জন্য ওভার ব্যবহার করা হচ্ছে। there is a fan over my head, একটি এটসেট্রা, বিভিন্ন রকম হতে পারে ওভার, অর্থাৎ নির্দিষ্ট করে কোনো কিছুর ওপরে বোঝানোর জন্য, ভার্টিক্যালি আপওয়ার্ডস অর্থাৎ একদম সরাসরি ওপরে বোঝানোর জন্য আমরা ওভার ব্যবহার করে থাকি। ওভারের 2 নাম্বার কি, কাভারিং সামথিং অর্থাৎ আচ্ছাদিত অবস্থায় থাকা, ঢাকা অবস্থায় থাকা। হি পুট দ্য ব্ল্যাঙ্কেট ওভার দ্য চাইল্ড,
অর্থাৎ ব্ল্যাঙ্কেট দিয়ে বাচ্চাটিকে এখানে ঢেকে দেওয়া হয়েছে। দ্য হ্যাট ইজ ওভার হিজ আইজ, টুপিটি তার চোখকে ঢেকে রেখেছে। সুতরাং কাভারিং সামথিংকে বোঝানোর জন্য বা ঢেকে রাখা বোঝানোর জন্য ওভার ব্যবহার করা হচ্ছে। নাম্বার, মোর দ্যান, অবশ্যই মোর দ্যান অর্থাৎ বেশি পরিমাণে বা বেশি সংখ্যায় বোঝানোর জন্য ওভার ব্যবহার করা হয়ে থাকে। ওভার 100 পিপুল কেম টু দ্য পার্টি, 100-র বেশি লোক পার্টিতে এসেছিল। অর্থাৎ নাম্বারটা কত? ওভার 100, 100-র বেশি। হাউ ওল্ড ইজ হি? ওভার 18, বয়স কত? ওভার 18 অর্থাৎ 18-এর ওপরে। মার্ক হ্যাজ ওভার 10 শার্টস ইন হিজ ওয়ার্ড্রোব, ওভার 10 শার্টস, 10 শার্টের ওপরে। প্রেফিক্স, কিছু প্রেফিক্স ব্যবহার ক্ষেত্রেও ওভার প্রেপোজিশন ব্যবহার করা হয়। এক্সাম্পল, ওভার ওয়েট, ওভার এস্টিমেট, ওভার ওয়েট, ওভার এস্টিমেট অর্থাৎ এটা ছাড়িয়ে যাওয়া বোঝাচ্ছে, অর্থাৎ বেশি পরিমাণটাকে বোঝানো হচ্ছে এখানে। নেক্সট, অ্যাক্রস ফ্রম ওয়ান সাইড টু আদার, কোনো একটা সাইড থেকে অন্য সাইডে যাওয়া, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করে থাকি। দেয়ার ইজ আ ব্রিজ ওভার দ্য রিভার, নদীর ওপরে ব্রিজ বলতে এখানে নদীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের কথা বোঝানো হয়েছে। দেয়ার ইজ আ ব্রিজ ওভার দ্য রিভার। দ্য বার্ড ফ্লিউ ওভার দ্য ওয়াটার, এখানে ওভার কোন সেন্সে ব্যবহার করা হয়েছে? পাখিটি জলের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। প্রেপোজিশন ফ্রম, আউট অফ, কোনো জায়গা থেকে বা হতে বোঝানোর জন্য প্রেপোজিশন ফ্রম ইউজ করা হয়। এক্সাম্পল, হি কেম ফ্রম হাউস, হি কেম ফ্রম অফিস, এটসেট্রা। নাম্বার 2, সোর্স বা উৎপত্তিস্থল বা উৎস বোঝানোর জন্য। পেপার ইজ মেড ফ্রম ব্যাম্বু, পেপার ইজ মেড ফ্রম ব্যাম্বু। উই গেট লাইট ফ্রম দ্য সান, উই গেট লাইট ফ্রম দ্য সান। পেপার তৈরি হচ্ছে ব্যাম্বু থেকে, লাইট পাচ্ছি সান থেকে, সুতরাং এটা সোর্স বা উৎসকে রেফার করছে। কজ বা কারণ, সি ইজ সাফারিং ফ্রম ফিভার, সি ইজ সাফারিং ফ্রম ফিভার, সে জ্বরে ভুগছে, ফিভার, সি ইজ সাফারিং ফ্রম ফিভার। দে অপোজড মি ফ্রম অ্যাঙ্গার, জেলাসি, অর্থাৎ কোনো একটা কারণ বোঝানোর জন্য প্রেপোজিশন ফ্রম ব্যবহার করা হচ্ছে। সেপারেশন, আলাদা বা বিচ্ছিন্ন বা বিচ্ছেদ বোঝানোর জন্য দ্য অ্যাপল ফেল ফ্রম দ্য ট্রি, দ্য অ্যাপল ফেল ফ্রম দ্য ট্রি। সো এখানে ট্রি থেকে অ্যাপেলের সেপারেশনকে বোঝানো হচ্ছে। স্টার্টিং পয়েন্ট, নির্দিষ্ট কোনো জায়গা বা সময় থেকে বা হতে বোঝানোর জন্য প্রেপোজিশন ফ্রম ইউজ করা হয়। হি হ্যাজ কাম ফ্রম দিল্লি, অর্থাৎ এটা একটা নির্দিষ্ট জায়গা বা স্টার্টিং পয়েন্ট। আই উইল গো টু কলেজ, আই উইল গো টু কলেজ ফ্রম 1st এপ্রিল, সুতরাং এটাও একটা স্টার্টিং পয়েন্ট, একটা নির্দিষ্ট করে সময় বোঝানো হচ্ছে স্টার্টিং পয়েন্ট। তাহলে 1st এপ্রিল থেকে আমি কলেজে যাব। বিটুইন, বিটুইন দুই এর মধ্যে, টু পার্সনস অর আইটেমসের মধ্যে বোঝানোর জন্য বিটুইন প্রেপোজিশন ইউজ করা হয়। হি ইজ, এক্সাম্পল, হি ইজ বিটুইন রাম অ্যান্ড শ্যাম, সে রাম আর শ্যামের মধ্যে। তাহলে রাম 1, শ্যাম 2, সুতরাং দুজনের মধ্যে বোঝানোর জন্য প্রিপোজিশন বিটুইন ব্যবহার করা হচ্ছে। দেয়ার ইজ আ ম্যাচ বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া অন 25th of December, সুতরাং বাংলাদেশ আর ইন্ডিয়া, 2 countries, সুতরাং দুইয়ের মধ্যে বোঝানোর জন্য প্রেপোজিশন বিটুইন ব্যবহার করা হয়। তাছাড়া নেক্সট হচ্ছে ইন্ডিভিজুয়াল নেম স্পেসিফিক্যালি, অর্থাৎ নির্দিষ্ট করে বা আলাদা করে
যদি উল্লেখ করা হয়ে থাকে সেক্ষেত্রেও প্রিপোজিশন বিটুইন ইউজ করা হয়। এক্সাম্পল, there is a disagreement between John, Jane and Joe. John 1%, Jane 2, Joe 3। এক্ষেত্রে মনে হতে পারে যে এ তো 2 এর বেশি হয়ে যাচ্ছে, কিন্তু এক্ষেত্রে ইন্ডিভিজুয়ালকে বোঝানো হচ্ছে, স্পেসিফিক্যালি আলাদা আলাদা করে বোঝানোর ক্ষেত্রে বিটুইন ইউজ করা হয়ে থাকে। অ্যামং, বিটুইনে যেমন দুইজন, দুইয়ের মধ্যে বোঝানোর জন্য। অ্যামং 3 or more people or things involved, 3 or more people or things involved, অর্থাৎ 3 বা 3-এর বেশি মানুষ বা জিনিস নিয়ে যেটি জিনিসের মধ্যে বোঝানোর জন্য অ্যামং ইউজ করা হয়ে থাকে। দে ডিভাইড দ্য মানি অ্যামং 3 স্টুডেন্টস, দে ডিভাইড দ্য মানি অ্যামং 3 স্টুডেন্টস, অর্থাৎ এখানে 3 জনের মধ্যে ডিভাইড করে দেওয়া হয়েছে। আই ওয়াকড অ্যামং দ্য ট্রিজ, আমি গাছগুলোর মধ্যে দিয়ে হাঁটছি। অ্যামং এর 2 নাম্বার, গ্রুপ বা মাসকে বোঝানোর জন্য, কোনো গ্রুপ বা মাসকে বা ক্রাউডকে বোঝানোর জন্য অ্যামং প্রিপোজিশন ইউজ করা হয়। আই মাস্ট চুজ অ্যামং ইউনিভার্সিটিজ ইন ক্যানাডা, অর্থাৎ ক্যানাডার ইউনিভার্সিটিসগুলোর মধ্যে আমি চুজ করব। আই ওয়াজ অ্যামং 50 পিপল, আই ওয়াজ অ্যামং 50 পিপল, সুতরাং এটা একটা মাসকে বোঝানো হচ্ছে, একটা গ্রুপকে বোঝানো হচ্ছে। Fear spread among the hostage when they heard gunfire. Fear spread among the hostages when they heard gunfire. Among the hostages, হোস্টেজদের মধ্যে। Beyond, later than, after, পরে বা ছাড়িয়ে বোঝানোর জন্য প্রিপোজিশন বিয়ন্ড ইউজ করা হয়, পরে বা ছাড়িয়ে বোঝানোর জন্য। দেয়ার ইজ আ টেম্পল বিয়ন্ড দিস মাউন্টেন, বিয়ন্ড দিস মাউন্টেন, অর্থাৎ মাউন্টেনের পরে বা মাউন্টেনটাকে ছাড়িয়ে কি অবস্থান করছে, টেম্পল। দেয়ার ইজ নাথিং বিয়ন্ড লাইফ, জীবনের পরে, জীবন শেষ হয়ে যাওয়ার পরে কিচ্ছু নেই, সুতরাং লেটার দ্যান বা আফটার বা পরে বোঝানোর জন্য প্রিপোজিশন বিয়ন্ড ইউজ করা হয়ে থাকে। অ্যাক্রস, বিং অপোজিট ওয়ান সাইড টু আদার, বিপরীতে একদিক থেকে অন্যদিকে বোঝানোর জন্য প্রিপোজিশন অ্যাক্রস ইউজ করা হয়। অ্যাক্রস, আই ক্যান সুইম অ্যাক্রস দ্য রিভার, I can swim across the river, that means one side to other. He is standing across the road, he is standing across the road. Next, against, against preposition is used to refer some opposition, ডিসএগ্রিমেন্ট, অর্থাৎ অপোজিং অথবা ডিসএগ্রি, বিপরীতে বা বিরুদ্ধে বোঝানোর জন্য প্রিপোজিশন अगेंस्ट ব্যবহার করা হয়ে থাকে, বিপরীতে বা বিরুদ্ধে বোঝানোর জন্য। হি ইজ প্রভোকিং হিম মি, হি ইজ প্রভোকিং হিম এগেনস্ট মি, সে তাকে উৎসাহ দিচ্ছে, লোভ দেখাচ্ছে, প্রভোক করছে এগেনস্ট মি, আমার বিরুদ্ধে, অর্থাৎ আমার বিপরীতে। উই মাস্ট ফাইট এগেনস্ট টেররিজম, উই মাস্ট ফাইট এগেনস্ট টেররিজম, অর্থাৎ এখানে বিরুদ্ধে, টেররিজমের বিরুদ্ধে লড়াই করতে হবে। ওয়ান শুড নট গো এগেনস্ট ল, আইনের বিরুদ্ধে বা বিপরীতে একজনের যাওয়া। প্রেপোজিশন অফ, অফের ইউজেসগুলো কি, কোথায় কোথায় অফ ব্যবহার করা হয়, নিয়মগুলো শুনি। পজেশন, বিলঙ্গিং, রিলেটেড বা রিলেশন, অধিকারে থাকা বা সম্পর্কিত
বা সম্পর্ক বোঝানোর জন্য অব প্রিপোজিশন ইউজ হয়। এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। রাম ইজ দ্য সন অফ দশরথ। রাম ইজ দ্য সন অফ দশরথ। তাহলে এখানে রাম আর দশরথের একটা রিলেশনকে বোঝানো হচ্ছে, পিতা পুত্রের রিলেশন। দ্য ফার্স্ট পেজ অফ দিস বুক ইজ রেড। বইটির প্রথম পাতাটি হলো লাল। বইটির প্রথম পাতা, সুতরাং এখানে পজেশন বোঝানো হচ্ছে। নাম্বার 2, মেড ফ্রম। কোনো কিছু জিনিস দিয়ে তৈরি, তৈরি বোঝানোর জন্যে অব ইউজ করা হয়। দ্য শার্ট ইজ মেড অফ সিল্ক। দ্য হাউস ইজ মেড অফ ব্রিক। জামাটি সিল্ক দিয়ে তৈরি, বাড়িটি ইট দিয়ে তৈরি। তাহলে মেড অফ সিল্ক, মেড অফ ব্রিক, কোনো কিছু দিয়ে তৈরি বোঝানোর জন্য অব প্রিপোজিশন ইউজ করা হচ্ছে। কজ, কারণ। হি ডায়েড অফ ম্যালেরিয়া। হি ডায়েড অফ কলেরা, এটসেট্রা। অর্থাৎ কোনো রোগে যদি মৃত্যু হয় বা কোনো রোগটা যদি কারণ হয় মৃত্যুর, সেক্ষেত্রে অব ইউজ করা হচ্ছে। অ্যামাউন্ট, কোয়ান্টিটি, নাম্বার, পরিমাণ, সংখ্যা, এ সমস্ত ক্ষেত্রে অব ইউজ করা হয়। গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, এখানে আ গ্লাস হতে পারে নাম্বার, এক গ্লাস, অথবা এটাকে অ্যামাউন্ট বা কোয়ান্টিটি, আ গ্লাস অফ ওয়াটার, এটাও বোঝানো যেতে পারে। সাম অফ দ্য টয়েজ আর ডিফেক্টিভ। সাম অফ দ্য টয়েজ, নাম্বার বোঝানো হচ্ছে। সাম অফ দ্য টয়েজ আর ডিফেক্টিভ, কিছু টয়েজ খেলনা হচ্ছে ডিফেক্টিভ, সেক্ষেত্রে অব প্রিপোজিশন ইউজ করা হয়। নেক্সট, প্রিপোজিশন বাই। বাই প্রিপোজিশন কোথায় কোথায় ব্যবহার হচ্ছে? বিফোর অর অ্যাট এ পার্টিকুলার টাইম, অর্থাৎ নির্দিষ্ট সময়ের আগে অথবা নির্দিষ্ট সময়ের মধ্যে বা ডেডলাইনের মধ্যে। এখানে একটা ডেডলাইন বেঁধে দেওয়া হয়, সেই ডেডলাইনের মধ্যে বা ডেডলাইন পর্যন্ত বোঝানোর জন্য বাই প্রিপোজিশন ইউজ করা হয়। এক্সাম্পল, হি উইল ডু দ্য ওয়ার্ক বাই ফ্রাইডে। অর্থাৎ এখানে ডেডলাইন কি? ফ্রাইডে। সে ফ্রাইডে পর্যন্ত, হয়তো ফ্রাইডের আগেও করতে পারে, ফ্রাইডে পর্যন্তও করতে পারে, সুতরাং একটা ডেডলাইন দিয়ে দেওয়া থাকে। I will have finished this report. I will have finished this report by Wednesday. আমি এই রিপোর্টটি ওয়েডনেসডে কিংবা ওয়েডনেসডের আগে শেষ করে ফেলতে পারবো। টু ডেসক্রাইব ট্রাভেল। টু ডেসক্রাইব ট্রাভেল or to describe communication in a travel. এক্সাম্পল হিসেবে by train, by bus, by taxi, etc. To describe communication, যোগাযোগের মাধ্যম বোঝানোর জন্য by preposition ইউজ করা হয়। To describe communication, যোগাযোগের মাধ্যম, by phone, by email, by fax, send me the details, by email. প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে প্রিপোজিশন বাই ইউজ করা হয়ে থাকে। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এজেন্টকে দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই হিম। দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই হিম। হিম হচ্ছে এজেন্ট, অর্থাৎ তার দ্বারা সাপটি মারা হয়েছে বোঝানোর জন্য বাই ব্যবহার। রিফ্লেক্সিভ প্রোনাউন্সের ক্ষেত্রে বাই মাইসেলফ, বাই আওয়ারসেলভস, এটসেট্রা। মেথড অফ পেমেন্ট, অর্থাৎ কোন মাধ্যমে পেমেন্ট করা হচ্ছে, কিছু দাম চোকানো হচ্ছে, বাই ক্রেডিট কার্ড, বাই ডেবিট কার্ড, এটসেট্রা। অ্যাট দ্য সাইড অফ, কোনো কিছুর পাশে বোঝানোর জন্য, সবথেকে গুরুত্বপূর্ণ, অ্যাট দ্য সাইড অফ, কোনো কিছুর পাশে বোঝানোর জন্য প্রিপোজিশন বাই ইউজ করা হয়। দ্য ক্যাট ইজ সিটিং বাই দ্য উইন্ডো। দ্য ক্যাট ইজ সিটিং বাই দ্য উইন্ডো, অর্থাৎ উইন্ডোর পাশে ক্যাটটি বসে আছে। হি স্যাট বাই মি, সে আমার পাশে বসে আছে। উইথ প্রিপোজিশন খুব ইম্পর্টেন্ট একটা প্রিপোজিশন। উইথের ইউজেস গুলো জানি আমরা, একটু কনফিউজ তৈরি করে উইথ আর বাই। উইথ সাধারণত টুগেদার, একসঙ্গে বোঝানোর জন্য।
এক্সাম্পল, সি ইজ সিটিং উইথ হার মাদার, অর্থাৎ সে তার মায়ের সঙ্গে বসে আছে। অর্থাৎ টুগেদার বা একসঙ্গে বোঝানোর জন্য বা সঙ্গে বোঝানোর জন্য, কারোর সঙ্গে থাকা বোঝানোর জন্য প্রেপোজিশন উইথ ইউজ করা হচ্ছে। এক্সাম্পল, সি ইজ সিটিং উইথ হার মাদার। নাম্বার 2, ইনস্ট্রুমেন্ট। ফর ইনস্ট্রুমেন্ট, বস্তুর বা কোনো যন্ত্রের দ্বারা। আমরা বাই প্রেপোজিশন ব্যবহার করেছিলাম কোনো এজেন্টের দ্বারা বা দিয়া। এখানে উইথ প্রেপোজিশন ইউজ করছি বস্তু বা যন্ত্রের দ্বারা। ডু ইট উইথ আ নিডল, এটা সূচ দিয়ে এটি করো, সূচের দ্বারা এটি করো। কাট দ্য কেক উইথ আ নাইফ, অর্থাৎ চাকু দিয়ে কেকটিকে কাটো, চাকুর দ্বারা কেকটি কাটো। বাই প্রেপোজিশনে কি হয়েছিল? এজেন্ট ব্যবহার করা হচ্ছিল, লিভিং বিং ব্যবহার করা হচ্ছিল, বাই রাম, বাই স্যাম। এখানে ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করছে উইথ এ নিডল, উইথ এ নাইফ। নেক্সট, পজেশন, অধিকারে থাকা বোঝানোর জন্য। আই হ্যাভ নো মানি উইথ মি, আই হ্যাভ নো মানি উইথ মি, আমার সঙ্গে বা আমার অধিকারে কোনো টাকা নেই। ফিলিং আপ, ভর্তি করা। ফিল দ্য গ্লাস উইথ ওয়াটার, ফিল দ্য গ্লাস উইথ ওয়াটার, জল দিয়ে গ্লাসটিকে ভর্তি করো। সুতরাং এখানে ভর্তি করা সেন্সে উইথ ব্যবহার করা হচ্ছে। কজ, কারণ, কারণ বোঝানোর জন্য প্রেপোজিশন উইথ ইউজ করা হয়। হি ইজ সিক উইথ ফিভার, হি ইজ সিক উইথ ফিভার, সে জ্বরে অসুস্থ। দ্য গ্রাস ওয়াজ ওয়েট উইথ ওয়াটার, দ্য গ্রাস ওয়াজ ওয়েট উইথ ওয়াটার। অর্থাৎ এখানে ওয়াটার হচ্ছে কারণ, ফিভার হচ্ছে কারণ। ফিভারের ফলে সে সিক, ফিভারের কারণে সে সিক, ওয়াটারের কারণে গ্রাসটা ওয়েট। প্রেপোজিশন ফর ইজ ইউজ টু ডিনোট রিজন পারপাস, অর্থাৎ রিজন অর পারপাস, কারণ বা উদ্দেশ্য বোঝানোর জন্য প্রিপোজিশন ফর ব্যবহার করা হয়ে থাকে। হি গট এ প্রাইজ ফর ব্রেভারি, কারণটা কি? ব্রেভারি। সে এখানে রিজন বোঝানো হচ্ছে, কজ বোঝানো হচ্ছে, তাহলে হি গট আ প্রাইজ ফর ব্রেভারি। হি সেট আউট ফর দ্য স্টেশন, হি সেট আউট ফর দ্য স্টেশন, এখানে পারপাস বোঝানো হচ্ছে। কেন সে সেট আউট করেছে? স্টেশনে যাওয়ার জন্য। সুতরাং এখানে উদ্দেশ্য বোঝাচ্ছে, হি সেট আউট ফর দ্য স্টেশন। এ লেন্থ অফ টাইম অর পিরিয়ড অফ টাইম, একটা সময় কালকে বোঝানোর জন্য প্রেপোজিশন ফর ইউজ করা হয়। এক্সাম্পল, হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স, হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স, সে 2 ঘন্টা ধরে কাজ করছে। অর্থাৎ এক পিরিয়ড অফ টাইম, 2 ঘন্টা ধরে, একটা পিরিয়ড অফ টাইমকে বোঝানোর জন্য প্রেপোজিশন ফর ইউজ হচ্ছে। প্রাইস বা মূল্য বা দাম। হি ডিম্যান্ডস 2 লাখ ফর হিজ ওল্ড কার, হি ডিম্যান্ডস 2 লাখ ফর হিজ ওল্ড কার, সে তার পুরনো গাড়ির জন্য 2 লাখ টাকা চেয়েছে। এখানে প্রাইস বা মূল্য বোঝানো হচ্ছে। ইন ফেভার অফ অথবা অন বিহাফ, কারোর পক্ষে। এক্সাম্পল, দে স্টুড ফর আস, তারা আমাদের সপক্ষে বা আমাদের হয়ে দাঁড়িয়েছিল, সাপোর্টে দাঁড়িয়েছিল, সাপোর্ট করা বোঝানোর জন্য। হোয়াট ডিড ইউ ডু ফর হিম, তার জন্য তুমি কি করেছো বা তার পক্ষ নিয়ে তুমি কি করেছো। অন বিহাফ, এখানে কারোর পক্ষে বোঝানো হচ্ছে। নেক্সট, ডিরেকশন। দ্য ট্রেন ইজ বাউন্ড ফর দিল্লি, ট্রেনটি কোথায় যাচ্ছে? দিল্লি যাচ্ছে। অর্থাৎ ডিরেকশন বোঝানো, দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছে, অর্থাৎ ডিরেকশন বোঝানো হচ্ছে। দ্য ট্রেন ইজ বাউন্ড ফর দিল্লি, দ্য বাস ইজ বাউন্ড ফর কলকাতা, দ্য বাস ইজ বাউন্ড ফর জলপাইগুড়ি, এটসেট্রা। নেক্সট, প্রেপোজিশন টু, ইউজেস অফ টু। মুভমেন্ট, ডিরেকশন, সামওয়ান, সামথিং অর সাম প্লেসেস, অর্থাৎ এর মধ্যে গতি তো থাকবেই এবং ডিরেকশনও থাকবে, দিক থাকবে। গতিযুক্ত দিক কারোর দিকে, সামওয়ান কোনো ব্যক্তির দিকে, সামথিং কোনো জিনিসের দিকে, সাম প্লেসেস অথবা কোনো স্থানের দিকে। অর্থাৎ কোনো কিছুর দিকে গতি বোঝানোর জন্য প্রেপোজিশন টু ইউজ করা হয়। এক্সাম্পলগুলো দিলে ক্লিয়ার হবে। হি টক টু হিজ মাদার, সে তার মায়ের সঙ্গে কথা বলেছে, তাহলে এখানে ডিরেকশন বোঝানো হচ্ছে মা। নেক্সট, হি ওয়েন্ট টু দ্য স্টোরস, তাহলে এখানে ডিরেকশন উইথ মুভমেন্ট টু সামথিং,
or some places. He went to the store. তাহলে এখানে একটা ডিরেকশন বা দিক বোঝানো হচ্ছে, কোথায় যাচ্ছে সে? স্টোরে যাচ্ছে। She walked to her car. সে তার গাড়ির দিকে যাচ্ছে। She walked to her car. এখানে মুভমেন্ট ডিরেকশন কি? তার কারের দিকে যাচ্ছে, অর্থাৎ মুভমেন্ট ডিরেকশন টু সামথিং, অর্থাৎ এখানে দিক নির্দেশ করা হচ্ছে এবং গতিযুক্ত, মোশন অবশ্যই থাকবে এক্ষেত্রে। নাম্বার 2, বিফোর অ্যান অবজেক্ট, কোনো ব্যক্তি আগে মোটামুটি প্রেপোজিশন টু ব্যবহার করা হয়ে থাকে। টু হার, এক্সাম্পল টু হার, টু হিম, টু দেম, এটসেট্রা এটসেট্রা, টু মি, এটসেট্রা। টাইম, সময় বোঝানোর জন্যও, সময় জিজ্ঞাসা করার জন্য অনেক সময় প্রেপোজিশন টু ইউজ করা হয়। এক্সাম্পল, ইটস 5 minutes to 10, ইটস 5 minutes to 10, অর্থাৎ 10টা বাজতে 5 মিনিট দেরি আছে। তাহলে এখানে একটা সময়কে হিন্ট করছে। ইনফিনিটিভ ভার্বের ক্ষেত্রেও প্রেপোজিশন টু ইউজ করা হয়। হি কামস টু রিড, হি ওয়েন্ট টু বাই পেন্সিল, অর্থাৎ টু প্লাস ভার্ব রুট ফর্ম ইজ ইকুয়াল টু ইনফিনিটিভ ভার্ব। তাহলে হি কামস টু রিড, হি ওয়েন্ট টু বাই পেন্সিল, টু বাই, টু রিড। About preposition about, concerning specific information, কারো বা কোনো কিছুর সম্বন্ধে বা কোনো কিছু সম্পর্কে বোঝানোর জন্য প্রেপোজিশন about ইউজ করা হয়। about, this book is about the boy, এই বইটি হচ্ছে ছেলেটির সম্বন্ধে বা সম্পর্কে। they know about the people of the country, তারা দেশের মানুষজন সম্পর্কে, সেই দেশটির মানুষজন সম্পর্কে জানে, অর্থাৎ সম্বন্ধে বা সম্পর্কে বোঝানোর জন্য about প্রিপোজিশন ইউজ করা হচ্ছে। আর about এর কি ইউজেস আছে? নাম্বার 2, অ্যাপ্রক্সিমেশন, কাছাকাছি বোঝানোর জন্য। I had about 4 rupees, আমার কাছে 4 টাকার মতো আছে, অর্থাৎ 4 টাকা নাও হতে পারে, কাছাকাছি, 4 টাকার কাছাকাছি বোঝানোর জন্য। I will be home about 10 o'clock, আমি 10টার মধ্যে বাড়ি ফিরবো। I will be, বাড়িতে থাকবো। অর্থাৎ প্রেপোজিশন বিসাইডের অর্থ হচ্ছে পাশে, বাই দ্য সাইড অফ, অর্থাৎ প্রেপোজিশন বিসাইড, বাই দ্য সাইড অফ, পাশে বোঝানোর জন্য প্রেপোজিশন বিসাইড ইউজ করা হয়। এক্সাম্পল, হি স্যাট বিসাইড মি, সে আমার পাশে বসে আছে। রাম স্যাট বিসাইড স্যাম, শ্যামের পাশে রাম বসে আছে। সুতরাং বিসাইড বলতে পাশে বোঝানোর জন্য। প্রেপোজিশন বিসাইডস আর বিসাইডের মধ্যে খুব কনফিউশন তৈরি হয়। বিসাইড হচ্ছে পাশে উইদাউট অ্যাডিং এস, আর বিসাইডস অ্যাডিং এস দিয়ে ইন অ্যাডিশন টু, এছাড়াও। শো মি এ রেড শার্ট বিসাইড দিস হোয়াইট ওয়ান, অর্থাৎ এছাড়াও, রেড শার্ট ছাড়াও আমাকে একটি হোয়াইট শার্ট দেখাও, অর্থাৎ এখানে অতিরিক্ত মানে বেশি, এছাড়াও, এক্সেপ্ট ব্যতীত। বিসাইডস জন এভরিওয়ান লাইক দ্য পিকচার, অর্থাৎ জন ছাড়া এভরিওয়ান লাইক দ্য পিকচার, অর্থাৎ জন এখানে ব্যতিক্রম, জন লাইক দেয়নি, এভরিওয়ান লাইক দ্য পিকচার এক্সেপ্ট জন। প্রেপোজিশন বিলো, আজকে আমরা জানবো বিলো কোথায় কোথায় ব্যবহার করা হয়। বিলো, লোয়ার দ্যান সামথিং ইন দ্য সেম প্লেন, অর্থাৎ একই সমতলে একটির নিচে অন্যটি বোঝানোর জন্য প্রেপোজিশন বিলো ইউজ করা হয়ে থাকে। দ্য গ্রিন ফটো ইজ বিলো দ্য রেড ওয়ান, দ্য বল ইজ বিলো দ্য বক্স, অর্থাৎ একটির নিচে আর একটি জিনিসকে বোঝানোর জন্য আমরা বিলো প্রেপোজিশন ইউজ করছি এক্ষেত্রে। মেজারমেন্ট, লেস দেন, কম বোঝানোর জন্য। এক্সাম্পল, আর্থকুয়েকস ম্যাগনিটিউড ইন রিক্টার স্কেল ইজ বিলো 9, অর্থাৎ বিলো 9, রিক্টার স্কেলের ম্যাগনিটিউড বিলো 9, অর্থাৎ 9-এর কম, অর্থাৎ লেস দেন বোঝানোর জন্য বা মেজারমেন্ট করার জন্য আমরা প্রেপোজিশন বিলো ইউজ করছি। আই স্কোরড বিলো 70% ইন 10th স্ট্যান্ডার্ড,
আমি 70%-এর কম, বিলো 70%, অর্থাৎ এখানে লেস দেন বা কম বোঝানোর জন্য প্রেপোজিশন বিলো ইউজ করা হয়ে থাকে। নাও প্রেপোজিশন আন্ডার। আন্ডারের ইউজেসগুলো কি? 1 নম্বর লোয়ার দেন, লোয়ার লেভেল, অর্থাৎ কোনো কিছুর নিচে। দ্য বল ইজ আন্ডার দ্য বক্স, দ্য ম্যান ইজ সিটিং আন্ডার দ্য ট্রি। দ্য বল ইজ আন্ডার দ্য বক্স, দ্য ম্যান ইজ সিটিং আন্ডার দ্য ট্রি বোঝানোর জন্য। সিচুয়েশন বা স্টেট, অবস্থার পরিবর্তন। হি ইজ আন্ডার এ লট অফ প্রেশার। আন্ডার এ লট অফ প্রেশার মানে হচ্ছে সে অনেক চাপের মধ্যে রয়েছে। দ্য হোটেল ইজ আন্ডার কনস্ট্রাকশন। হোটেলটি তৈরি হচ্ছে, অর্থাৎ আন্ডার অবস্থার পরিবর্তন হচ্ছে। অবস্থা বোঝানোর জন্য, অবস্থাকে বোঝানোর জন্য আমরা এখানে প্রেপোজিশন আন্ডার ইউজ করে থাকি। নাম্বার, এজ, কোয়ান্টিটি, লেস দেন, কম সংখ্যক। অবশ্যই নাম্বার, এজ, কোয়ান্টিটি লেস দেন। পার্সনস আন্ডার 21 years of age may not enter a bar. Persons under 21 years of age may not enter a bar. অর্থাৎ এখানে 21 ইয়ার এজ বোঝাচ্ছে, 21 এর নিচে। প্রেপোজিশন সেন্স পয়েন্ট অফ টাইম ইন দ্য পাস্ট কে রেফার করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। পয়েন্ট অফ টাইম ইন দ্য পাস্ট অর্থাৎ কোনো নির্দিষ্ট সময় বা পয়েন্ট অফ টাইম থেকে, অতীতে কোনো নির্দিষ্ট সময় বা পয়েন্ট অফ টাইম থেকে বা স্টার্টিং পয়েন্টকে বোঝানোর জন্য প্রেপোজিশন সিন্স ইউজ করা হয়। এক্সাম্পল, আই হ্যাভ বিন লিভিং ইন মুম্বাই সিন্স 2013. দে হ্যাভ বিন প্লেয়িং ভিডিও গেমস সিন্স 9:30. পয়েন্ট অফ টাইম এখানে নির্দিষ্ট সময়টা কি? সিন্স 2013, সিন্স 9:30। এগুলো একটা সময় থেকে শুরু হয়েছে, একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে শুরু হয়েছে, সেই জন্য প্রেপোজিশন সিন্স ইউজ করা হয় এদের আগে। প্রেপোজিশন ডিউরিং, ইন এ ডিউরেশন অফ টাইম, ইন এ ডিউরেশন অফ টাইম, কোনো একটা সময়কালকে বোঝানোর জন্য। এক্সাম্পল, হি উইল মিট মি ডিউরিং পূজা ভ্যাকেশন। সে আমার সঙ্গে দেখা করবে পূজা ভ্যাকেশনের সময়। অর্থাৎ পূজা ভ্যাকেশনটার যে ডিউরেশনটা, সেই ডিউরেশনটাকে বোঝানোর জন্য প্রেপোজিশন ডিউরিং ব্যবহার করা হয়। দ্য অডিয়েন্স ওয়্যার প্রোটেস্টিং ডিউরিং হিজ স্পিচ। দ্য অডিয়েন্স ওয়্যার প্রোটেস্টিং ডিউরিং হিজ স্পিচ, অর্থাৎ স্পিচ চলাকালীন, স্পিচের যে ডিউরেশন, সেই ডিউরেশনটাকে বোঝানোর জন্য। সো এই ছিল সমস্ত প্রিপোজিশন নিয়ে আলোচনা। আশা করি ভিডিওটি তোমাদের কাছে অনেকটাই হেল্পফুল হবে, এবং তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয়, অবশ্যই লাইক, কমেন্ট করো, এবং চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ অল।